আমরা একটু বোঝার চেষ্টা করবো তাহলে পাবো। এ ডেইলি লুট কার হুইচ এক্সিবিট 15 মিনিট পিক, 15 মিনিট পিকের সময় মানে পাওয়ারটা কত 3000 কিলোওয়াট, ঠিক আছে 3000 কিলোওয়াট ইজ ডাউন টু এ স্কেল 1 সেন্টিমিটার 2 আওয়ার্স। দেখ এক মজার বিষয় 1 সেন্টিমিটার হচ্ছে 2 আওয়ার্স, আবার 1 সেন্টিমিটার হচ্ছে কত 1000 কিলোওয়াট। The total area under the load curve, the total area under the load curve is measured by planimeter. এটা একটা প্লেনিমিটারের সাহায্যে এই জিনিসটা কি করা হইতেছে মেজার করা হইতেছে। এন্ড ইজ আপনারা এটা সম্পর্কে একটু জানবেন প্লেনিমিটারটা কি, ঠিক আছে চ্যাট জিপিটির মধ্যে দিবেন কিছু জানবেন এটা সম্পর্কে, কারণ এটা যেহেতু নতুন আসছে একটা মিটার সম্পর্কে একটু শিখলেন, ঠিক আছে। এন্ড ইজ ফাউন্ড টু বি এই প্লেনিমিটার এবং মানে করার সময় যে মেজারটা পাইছে সেটা 12 বর্গ সেন্টিমিটার ছিল, ঠিক আছে। এখন বলছে ক্যালকুলেট দ্য লোড কার্ভ বেসড অন 15 মিনিট পিক। এর মধ্যে 15 মিনিট পিক ছিল, সেই 15 মিনিট পিক হতে পারে 30 মিনিট পিক হতে পারে, যে আদারওয়াইজ একটা কিছু এটার উপরে বেসড করে আমরা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। এইটা যখন আমরা তাহলে এই অবস্থায় যখন আমরা লোড ফ্যাক্টরটা বের করতে চাই, অ্যাকচুয়ালি লোড ফ্যাক্টর মানে কি লাম, কি বলেন, মানে লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এভারেজ লোড এভারেজ লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড, কি বলেন আমাদের ফর্মুলা কোনটা এটা এভারেজ লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড, এভারেজ লোড ডিভাইডেড বাই কত ম্যাক্সিমাম ডিমান্ড। এখন একটা জিনিস খেয়াল করেন এই 15 মিনিট পিকের সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে কত 3000, তাহলে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড পাই গেছি। মানে আমরা এই জিনিসটা হিসাব করতেছি মানে 15 মিনিটে হিসাব করতেছি, ধরেন একটা কার্বন হিসাবটা হচ্ছে কি 15 মিনিটের মধ্যে, এই 15 মিনিটে বেস দিয়ে আমাদের কি করতে হবে লোড ফ্যাক্টরটা বের করতে হবে। তাহলে এই 15 মিনিট এটা জাস্ট এমনি দিছে, কথা বলছে এটাতে কোনো ম্যাথের মধ্যে কোনো কাজ নাই এটা। তাহলে পিক সর্বোচ্চ ভ্যালুটা কত দেওয়া আছে, পিক মানে তো ম্যাক্সিমাম, কি বলেন দেওয়া আছে 3000 মেগাওয়াট মানে 3000 কিলোওয়াট, তাহলে 3000 কিলোওয়াট পাই গেছে। তাই আমার দরকার কি এভারেজ লোড, কি দরকার এখন এভারেজ লোড যদি আমি বের করতে চাই তাহলে দেখেন 1 সেন্টিমিটার দেওয়া আছে 2 আওয়ার্স, আমার যে মানে গ্রাফটা আছে, আবার এই 1 সেন্টিমিটারে কত দেওয়া আছে 1000 কিলোওয়াট, তাহলে কত হয়ে গেছে টোটাল মানে লোডটা হয়েছে কত 2000 মানে কিলোওয়াট 2000 কিলোওয়াট আওয়ার, কি বলেন এই 2000 কিলোওয়াট আওয়ার কি 1 বর্গ সেন্টিমিটারে হয়েছে। হ্যাঁ দেখেন সেন্টিমিটার ইনটু কি সেন্টিমিটার, তার মানে বর্গ সেন্টিমিটার, তাহলে 12 বর্গ সেন্টিমিটারে কত মানে তাহলে 1 বর্গ সেন্টিমিটারে যদি 2000 হয় 12 দেয় তাহলে 12 সেন্টিমিটারে কতটুকু হবে, 12 দিয়ে গুণ হবে 2000 কিলোওয়াট, হ্যাঁ 2000 কিলোওয়াট হয়েছে 2000 কিলোওয়াট আওয়ার, আপনার এটা তো কিলোওয়াট আর এটা আওয়ার, তাহলে 2000 কিলোওয়াট আওয়ার না নাকি বুঝলেন না নাকি 2000 কিলোওয়াট আওয়ার কিনা। তাহলে আমরা যদি এভারেজ লোডটা আমি নির্ণয় করতে চাই তাহলে কিলোওয়াট আওয়ার এভারেজ লোড মানে কি কিলোওয়াটে থাকবে, তাহলে আওয়ারটাকে সময় দ্বারা কি করে দিতে হবে ভাগ করতে হবে, কি বলেন সময় দ্বারা ভাগ করা লাগবে না। সময় দ্বারা কত এই যে কার্ভটা হিসাব করা হচ্ছে এটা কয় দিনে, সাধারণত একটা কার্ভ থাকে এক মানে একদিনের জন্য হিসাব করা হয়, একটা কার্ভের মধ্যে কার্ভের হিসাবটা কত দিন একদিনের জন্য। তার মানে আমরা এভারেজ লোডটা আমরা কত লিখতে পারি এভারেজ লোড, তাহলে এভারেজ লোড যদি আমরা বের করতে চাই তাহলে কার্ভটা যে মানে গ্রাফটা থাকে বা কার্ভটা থাকবে সেটা অনলি কত দিনের জন্য একদিনের জন্য। একটা কার্ভ হিসাব করা হয় সাধারণত কয় দিনের জন্য হিসাব করা হয় একদিনের জন্য, তাহলে একদিনের জন্য কতটুকু আওয়ার 24 আওয়ার, কি বলেন হ্যাঁ 24 আওয়ার্স। আচ্ছা তাহলে লোড কতটুকু 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটারে আছে, আবার এটাও কতটুকু 1 সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কি বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা তাহলে কত হয় 1000 ইন্টু কত মানে আওয়ার কত 2, তাহলে এটা কি কিলোওয়াট আওয়ার হয়ে গেছে, নিচে আওয়ার তাহলে আওয়ার চলে গেছে ইন্টু কত বর্গ মানে এই যে প্লেনিমিটার যেটা আছে সেটা মানে ফর্ম হিসাব করছে কত সেন্টিমিটারের জন্য 12, তাহলে এটা কি হয়ে যাবে ইন্টু কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখন দেখেন তো কত আসে এটা ক্যালকুলেশন করে 1000 কিলোওয়াট, তাহলে আমি এভারেজ লোড পাই গেছি তাই না, বুঝছেন কিনা এটা এই হিসাবটা বুঝছেন কিনা।
কারণ এটার দিকে খেয়াল রাখতে হবে, এটা মিটারে আছে না সেন্টিমিটারে আছে, এগুলো জিনিসটার দিকে একটু মাথায় রাখতে হবে। যেহেতু এটা 1 সেন্টিমিটারে এত 2 আওয়ার, আবার 1 সেন্টিমিটারে এত, তাহলে এটা আর এটা গুণ করতেছে, তাহলে এটা আর এটা গুণ হবে না? কি বলেন? এটা হতে পারে 2 সেন্টিমিটার সমান 2 আওয়ার থাকতে পারে কিন্তু, বা এটা 3 সেন্টিমিটার থাকতে পারে, তাহলে এটাকে 1 সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে নাকি? কথা কি বোঝা গেছে? তাহলে 1 বর্গ সেন্টিমিটারে যদি এত হয়, তাহলে 12 বর্গ সেন্টিমিটারে কি তার সাথে গুণ হয়ে যাবে? কথা কি বোঝা গেছে? এইটারই আমরা এইভাবে হিসাব করে নিয়ে আসছি। তাহলে সুতরাং লোড ফ্যাক্টর, তাহলে লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এভারেজ লোড ডিভাইডেড বাই কি, পিক লোড বা ম্যাক্সিমাম লোড। কি বলেন? পিক লোড বা ম্যাক্সিমাম লোড। তাহলে এভারেজ লোড কত পাইছেন? 1000, আর পিক লোড কত আছে? 3000। তাহলে কত আসে এটা? 0.33 নাকি, অথবা 33.3%। এটাই অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্সার হয়েছে, সেভ করলাম।